একদিকে যেমন আপনাদেরকে বাঁচাবার জন্য কথা বলছি, অপরদিকে যে দিনের দোহাই দিয়ে আমার পেট চলে, যে রাসূলুল্লাহর গোলামিতে মানুষ আমাকে ভালোবাসে, সেই মসজিদ আজকে নিরাপদে নয়, সেই মাদ্রাসা আজকে নিরাপদে নয়, সেই কবরস্থান ঈদগাহ খানকা আজকে নিরাপদে নয়। কেউ কোরআনের নিয়ে মিথ্যাচার করছে, বলছে 17 জন নাউজুবিল্লাহ বাকের কথা বলতে পাচ্ছি না, মিলে নাকি কোরআন লিখেছে, বলেছে না বলেনি? বলো, এই জালিম হুকুমাতকে রেখে মুসলিম উম্মার কি লাভ হয়েছে বলো? তোমার ইসলামে নাকি রেপ করা ভালো কাজ, তোমার এই পাশে ভাট পড়া জালিমটা যখন বলল তোমার এই বাংলার হুকুমাত তাকে জেলে ভরেছে, তাহলে একে রেখে তোমার লাভ কি হয়েছে বলো? চলো আব্বাস সিদ্দিকী খারাপ, তাহলে বলো, যখন এই পাশে ফোরপাস শয়তান জালিমটা বলল কোরআনের সূরা তাওবার 5 নম্বর আয়াতে নাকি ভুল আছে, কি বলে হিংসা ছড়াচ্ছে, তার বিরুদ্ধে কয়েক হাজার কেস হয়েছে, তোমার এই বাংলার বিগত সরকার তাকে কি জেলে ভরেছিল? জোরে বলো, ভরেছে। তাহলে একে রেখে লাভটা কি হয়েছে তোমাদের বলো? খুব ঠান্ডা মাথায় বোঝো, বিজেপির যদি সব থেকে বড় কেউ দুশ্মন হয় সেটা আমরা মুসলমানরা, এটাও বিজেপি জানে না? জানে না? জোরে বলো। তাহলে বিজেপি সব থেকে বড় ক্ষতি আমাদের করবে, তাহলে বিজেপিকে যদি রুখতে হয় আমরা রুখবো, বিজেপির বোনকে দিয়ে বিজেপি রুখা যাবে না। তার প্রমাণ তোমাকে আমি দিয়ে যাচ্ছি। দেখো, কদিন আগে মালদা জেলায় কোন একজন উকিল, সে এমনি একটু ফটো তোলার তার খুব শখ, তাকে পুলিশেই ডেকে নিয়ে গেছে যে একটু সামলা ভাই। পুলিশের ডাকে গিয়ে সামলাতে গিয়ে একটু ফটো তুলতে গিয়ে কিছু কথা বলতে হয়, তো কথাগুলো একটু বাজে বলে ফেলেছে, তাকে আমি সাপোর্ট করছি না, তার সাথে আমার কোনো আন্তরিকতাও নাই, সম্পর্কও নাই, কিন্তু বাস্তবটা বলছি। দেখো, তাকে বন্দি করে লিয়া হলো, আর বন্দি করে বলছে মেন কালপিটকে ধরে ফেলেছি। আমি অনেক আগে বলেছিলাম টাকা রিপিট আর উপিট, এই যে পকেটে রয়েছে দেখছেন না, এটা ক টাকা আর এইটা একই। ও, এরা দুজন একই, যদি বুঝার হয় বোঝো, না হয় বিপদে পড়তে হবে। এইদিকে গান্ধীবাবু আছে আর এইদিকে রাইটাজ আছে, কথা বুঝে আসছে? কিন্তু এইটা কি 500 টাকা, ওরা ছবিতে যেওনি গান্ধীবাবুর কোন দিকের গালা এখন ও দেখে লাভ নেই, গান্ধীবাবু আছে এটাই জানি, আর এইদিকে কোন গেটটা আছে ও দেখে লাভ নেই, এইটা হলো 500 টাকা। তো এইটা হলো এরা দুজন। রোল কি আছে? তুই কে? হ্যাঁ, তুই কে? তুই যে হিসাব লিখছিস, এখন আমি যদি বলি 10,000 মাদ্রাসার হিসাব কই, আমি যদি বলি ফুরফুরার রেলটা কই, ফুরফুরার উন্নত মানের পর্যটন কেন্দ্র কই, ডবল ডবল চাকরি কই, বলছেন না আপনি বলেছিলেন হসপিটাল করতে, ভাঙরে হসপিটাল কই? শুনছেন তো নাকি? আমি করতে পারিনি। কেন করতে পারিনি? আমি শাসকে নাই। আমি ভেবেছিলাম যে একটা ভালো কাজ হলেও কেউ রুখবে। এই ভাই, এটা ভাবা যায়? কারো জায়গা আছে, আমি বলছি ভাই জায়গাটা দিবি, সে রেডি হচ্ছে, তাকে যে হুমকি দিচ্ছে তুই জায়গা দিস তোর বিপদ আছে। কথা বুঝে আসছে না? নয় তা আমি। আর আজকে কি বলছে, ভিডিও দেখেছো? কি বলছে? যে তোদের নাম শুধু বাদ গেছে, আমার 40,000 বাদ গেছে। তা বাদ গেছে বাদ গেছে, আমার বয়ে গেছে। মানে হক কথা, হক কথা জোরে বলবেন তো, হক কথা হক করে বেরিয়ে পড়েছে। তাহলে মানুষের নাম বাদ গেছে, ওনার কি যায় আসে? কথা ঠিকই প্রমাণ হলো তো। ধরুন এই গ্রামে একটা ঘর আছে, সেই ঘরকে আপনি কাউকে পাহারাদার হিসাবে রেখেছেন, 10 বছর 15 বছর পাহারা দিচ্ছে, 20 বছর পাহারা দিচ্ছে, কোনোদিন ডাকাত ঢুকতে জোরে বলে পারেনি। হঠাৎ করে সেই পাহারাদারকে সরিয়ে 2011 অন্য একজন পাহারাদারকে আনলে, আর আনার পরে শুধু ডাকাত ঢুকেই যাচ্ছে, ঢুকেই যাচ্ছে, ঢুকেই যাচ্ছে। তাহলে পাহারাদারের সঙ্গে ডাকাতের সেটিং আছে না? না। যদি রুখতেই হয়, আমিও রুকার পক্ষে। তাহলে যে বিগত দিন ডাকাত ঢুকতে দেয়নি, তাহলে তো বেশি ভাবা দরকার। কথা বুঝছেন না? বোঝেন না? হ্যাঁ, এই কথা বলে দিয়াতে আমার ভাইদের কষ্ট হবে নাকি? না বাপ, তুমি হয়তো তোমার অন্য কিছু ভাবছো, আর আমি ভাবছি আমার জানটা যদি চলে যায় চলে যাক, আমার মাদ্রাসা মসজিদ অকাটা যেন বেঁচে যায়। বাঁচাতে যদি চাও তোমরা একে,
বাঁচাতে চাও তো? ফিরে আসুক চাও তো? জোরে বলো, চাও না চাও না? যত ভালো ঘরের ছেলে ভুল করে ফেলেছে, গালিগালাজ করবে না, খারাপ কথা বলবে না, এ ফিরে আসুক, এটা চাও না চাও না? কারা কারা চাও যে ফিরে আসুক? হাত তুলে বলো, চাও তো? সোজা রাস্তা বলছি, সোজা রাস্তা, একে হারিয়ে দাও। দিদি বলো কেন? উত্তরটা লাও, কেন? এ যখনই হেরে যাবে একে আর গুরুত্ব দেবে না। শুধুমাত্র এই মুখটাকে দেখিয়ে মুসলিম জাতির কাছে নিয়ে দেখা চাই, দেখো হুজুর আছে গো আমার সাথে, হুজুর আছে গো আমার সাথে। কেন? ও বুঝে নিয়েছে আমার পাশ থেকে হাওয়া, মুসলমান পালিয়েছে, সব নওশাদের দিকে পালাচ্ছে। আর নওশাদের আর একজন বড় ক্ষতি করেছিল, একজন খোদাটাকে মেরে দিল, দেখলেন তো? দেখেছেন না? ও নওশাদের বিরাট বড় ক্ষতি করেছিল। না হয় ওখান থেকে আমরা যত কমই হোক 5-6টা পেয়ে যেতাম। বিরাট বড় ক্ষতি করেছিল, কিন্তু মুখ ফুটে বলতে পারিনি। শুধু বলেছিলাম কেউ আসলে ভালো কথা, কিন্তু সহজে ইমামতির জায়গাটা দিও না। বলেছি না বলিনি? আল্লাহ রসুলের হাদিসও বলেছিলাম, কি আল্লাহ নবী বলেছেন, পাহাড় সরে গেছে বিশ্বাস করো, মানুষ পরিবর্তন হয়েছে বিশ্বাস। বলেছিলাম না বলিনি? খেয়াল করে দেখো, একভাবে 7-8 বছর ধরে চলছে এরকম ধর কথা। কি আমি ভুল বলছি? এক জায়গায় আল্লাহ আমাকে রেখেছে। আল্লাহ যেন মরণ পর্যন্ত এক জায়গায় রাখে। আব্বারা বলুন আল্লাহ আমিন। তাতে হায়াত কেটে লিক আল্লাহ, বেশি বছর বাঁচতে হবে না। কালকে মেরে দেয়, মেরে দিক, গাদ্দার হয়ে যেন না মরি, বেঈমান হয়ে না মরি, গুস্তাখে রাসূল হয়ে না মরি। কেননা ওই মরণটা কবরে আযাব হবে, ওই মরণে পরকালে নাজাত নয়। আল্লাহ সবাইকে ছেড়ে দেবে, কিন্তু দিনের দুশমন, দিনের সঙ্গে যারা গাদ্দারি করবে, আল্লাহ ওই বিশ্বাসঘাতক গাদ্দারকে মাফ করবে না। কেন? আল্লাহ সব থেকে বেশি মোহাম্মদ রসুলকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি কাল মরণ হয় মরতে রাজি আছি, মোহাম্মদ রসুল্লাহ দিনের দুশমন গাদ্দার হয়ে মরণ দিও না। বলুন আল্লাহুম্মা আমিন। বলো না, মসজিদে উস্কানিমূলক কথা বললো কেন? কি ক্ষমা চাওয়া দরকার আছে না? না, ক্ষমা চাক। আমি আগেও বলেছিলাম, কেউ কোরআন শেষে বলেছে ভুল করেছি বলুক। আমি আগেও বলেছিলাম যে রাস্তার পথচারী কুকুরের বাচ্চাকে মিড ডে মিল খেতে দেবো, তো মাদ্রাসার বাচ্চাদেরকে মিড ডে মিল খেতে দেবো না। কথাটা কার? প্রাক্তন মুখ্যমন্ত্রীর। তাহলে আমাদের মাদ্রাসার বাচ্চারা কি রাস্তার পথচারী কুকুরের বাচ্চার থেকেও খারাপ? জোরে বলুন। আমি আবার বলছি, কেউ বলতে পারেন যে আপনি বিজেপির বিরুদ্ধে বলছেন না কেন? আরে বিজেপি আমাদের জানের দুশ্মন 100% 200% বলাটা মিথ্যা হবে। অনেকে বলে 200% না, 100% সে আমাদের দুশ্মন। আমরা সবাই জানি না? জানি না? জোরে বলুন, জানি না? জানি। আজ জানি বলেই তো বিগত যত সরকার ছিল কেউ কিন্তু ঢুকাতে পারেনি। বোলডুজার দিয়ে দুর্গাপুরে মাদ্রাসা ভাঙছে, ওখানে ওয়াকাফকে ভাঙছে, কি বলে এই ঈদগাহ ভাঙছে নদিয়ায়। আপনাদের এই পাশে দত্তপুকুরে কি বলে দেগঙ্গা বিধানসভার মধ্যে পড়ছে কদমগাছি, ওইখানে ওয়াকাফের জায়গা, কবরস্থানের ওয়াকাফের জায়গাকে দখল করে পাঠিয়ে বিষ করছে। এত কিছু জুলুম অত্যাচার যে রাজ্য সরকার করছে বা করেছে, এ জালিম না? জালিম না? রাসূলুল্লাহর হাদিস, জালিমকে সাথ দিলে, শক্তিশালী করার পরে জানার পরও সে ইসলামে থাকবে? কমসে কম আমডাঙ্গার মানুষ আপনারা তো 41% আছেন, মানে দেখাচ্ছে আপনাদের চান্স 41%। আপনাদেরই তো নাকি? আমি যদি আপনাদের হই, আমারটা আপনাদেরই তো নাকি? তাহলে বলুন, ওয়াকাফের দুশ্মনকে সাথ দেবেন? ইসলামের দুশ্মনকে সাথ দেবেন?